ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না চিনিলে নবী, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। অনেকে পাপ করে চিন্তা করে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ আমারে পাকড়াও করতে পারে না, কিন্তু আমি পাপ করতেছি আমারে কেউ দেখে না। তার ভিতরে এটা আসে না একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ কয় ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিনকে জিকির করতে চাইবে, আমার জিকির প্রকাশ করতে চাইবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কিভাবে? নবী বলেন যখন নামাজের হিসাব টান দিবে, নামাজি বলবে আল্লাহ নামাজ পড়েছি। বেনামাজিরে জিজ্ঞেস করবে নামাজ পড়ছনি? বেনামাজিও কইব আল্লাহ নামাজ পড়ছি। সাহাবায়ে কেরাম বলেন হায় হায় ইয়া রাসূলুল্লাহ, সেদিন অবস্থাটা কি হবে? আমার নবী বলেন বেনামাজি যখন মিথ্যা কথা বলবে রে, বেনামাজি যখন খুদ রব্বুল আলামিনের সামনে মিথ্যা কথা বলবে, আমার আল্লাহ তখন তাকে মিথ্যাবাদী বলবেন না। আল্লাহ তারে বলবেন তুমি যদি দুনিয়ায় নামাজি হয়ে থাকো, আজকে হাসরের ময়দানে একটা সেজদা দিয়া দেখাও। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে একটা সেজদা দিয়া দেখাও। সেজদা দেওয়া কি সহজ না কঠিন? সহজ। আমরা দুনিয়ায় যে সেজদা দেই সহজ না। রুকুর থেকে দাঁড়াইলাম, সুন্দর করে সেজদায় চলে গেলাম, অনেক সহজ। কিন্তু হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য যখন বলবেন, তখন ওই মিথ্যাবাদী বেনামাজি মুনাফিকেরা মনে করবো যাক বালাই সুযোগ দিছে, একটা সেজদা দিলে আজকে কাম হইয়া যাইব, সারা জীবন নামাজ পড়ি নাই, কোনো অসুবিধা নাই, একটা সেজদা লাগাইতে পারলেই বাচ্চা যাবো। আমার নবী বলেন এই ব্যক্তি চিন্তা করবে, সেজদা লাগাবে, রব্বুল ইজ্জত নির্দেশ দিবেন তুমি সেজদা দিয়া দেখাও। বুঝছেন? তুমি সেজদা দিয়া দেখাও, তার মানে সেদিন আমার আল্লাহ তাকে সেজদা করার তৌফিক দিবেন না। তুমি সেজদা দিয়া দেখাও মানে নিজের ক্ষমতায় সেজদা লাগায়া দেখা। আল্লাহু আকবার। নিজের ক্ষমতায় সেজদা লাগায়া দেখা আল্লাহ বলবেন, কিন্তু নিজের ক্ষমতা লাগায়া দেখা এইভাবে আল্লাহ বলবেন না। আল্লাহ বলবেন তুমি সেজদা করে দেখাও, একটা সেজদা দিয়া দেখাও, তাহলে আমি আল্লাহ মেনে নিব তুমি দুনিয়ায় নামাজ পড়তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি দুনিয়াত নামাজ পড়তো নি, কতক্ষণ পড়তো নি? পড়তো না। এই যে পরিস্থিতি যে বেড়া পড়ছে, এই বেড়ার মতন এইরকম সিচুয়েশনে পড়ার মতন আমরা চরিত্র আসেনি, আমাদের মধ্যে বেনামাজি আসেনি ম্যাক্সিমাম। যদিও শুনতে লজ্জার মতো লাগে, কিন্তু ম্যাক্সিমাম আমরা মুসলমান ঠিক। কালকা শুক্রবারে জুমার সময় মসজিদে জায়গা নাই, কিন্তু কালকার এই আজকা মাহফিল শেষে সকালে ফজরের সময় মসজিদে এক কাতারের বেশি, 2, 4, 5, 10 জন। গ্রামের বাড়িতে তো আরো অবস্থা খারাপ। শহরের মানুষটি এখন আবার আগের থেকে কিছুটা একটু হেদায়েতের লাইন হয়েছে। শহরে প্রত্যেক ওয়াক্তে মোটামুটি মসজিদে অনেক মুসল্লি হয়, কিন্তু যা হয় যথেষ্ট না। যে পরিমাণে মানুষ ওই মহল্লায় বসবাস করে, সব মানুষ যদি প্রত্যেক ওয়াক্ত নামাজে যাইতো, ওইরকম 10টা মসজিদ লাগতো এক মহল্লা, ঠিক কিনা বলেন? কিন্তু যায় না। তাও পরিমাণে যথেষ্ট পরিমাণে যায়, কিন্তু গ্রাম অঞ্চলে এমন হয়। আমি তো গ্রামে কিছুদিন ইমামতি করছিলাম, ফজরের নামাজের আজানও নিজের দেওয়া লাগছে, একামতও নিজের দেওয়া লাগছে, ইমামতিও নিজের করা লাগছে। বাই চান্স একদিন যদি ঘুম থেকে উঠতে পারি নাই, নামাজের সময় পার হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তবু আমার যে ডাইকা দিব এমন একটা বান্দা পাওয়া যায় নাই। এমন দিন গেছে। আমি জানি না এখন আপনাদের এই এলাকায় এই সমাজে এমন পরিস্থিতি আছে কিনা। বাবারে, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বলবে নামাজ পড়তা,
তাহলে একটা সেজদা লাগায় দেখাও। সেই দিনের কথা আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষ সেজদা দেওয়ার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য চেষ্টা করবে, কিন্তু লাভ হইতো না, তার কোনো ফায়দা হবে না। আমি আল্লাহ বলবো একটা সেজদা দিয়ে দেখাও। নবী বলেন, ওই ব্যক্তি মনে করব আল্লাহ হুকুম দিছে, সেজদা তো দেওয়াই যাবে, সে সঙ্গে সঙ্গে সেজদা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, সে রেডি হইতে দেরি হবে, তার মাথার থেকে ধরে পায়ের একেবারে গোড়ালি পর্যন্ত শরীরের যতগুলো জয়েন্ট আছে, জোড়া শরীরে যতগুলো জয়েন্ট আছে, রব্বুল ইজ্জাত যেহেতু তাকে তৌফিক দিবেন বলেন নাই, বলেছেন তুমি সিজদা করে দেখাও। আল্লাহর হুকুম নির্দেশ না থাকার কারণে সেই দিন ওই ব্যক্তির পুরো শরীরটা সোজা হয়ে একেবারে শক্ত হয়ে যাবে, কোনো একটা জয়েন্ট সোজার থেকে বাঁকবে না, সোজা জয়েন্ট সোজা থাকবে, একটা জয়েন্টও বাঁকা হবে না। যদি কোমর বাঁকা না হয় রুকু চলবে না। যদি পায়ের পাতা, পায়ের গোড়ালি, হাঁটু এবং কোমর যদি বাঁকা না হয়, হাত যদি বাঁকা না হয়, শরীর যদি হেলিয়ে দেওয়া না যায়, তাইলে তো সেজদা করা সম্ভব না। এই ব্যক্তি সোজা হইয়া দাঁড়ায় থাকবে, সোজা হইয়া দাঁড়ায় থাকবে। রব্বুল আলামিন বলবেন, কি হলো? সেজদা লাগাও। এই ব্যক্তি বলবে, মালিক আমার দেহ শরীরের জয়েন্ট গুলো শক্ত হয়ে গেছে, ও আল্লাহ শরীরের জয়েন্ট গুলো লক হয়ে গেছে, আমি সেজদা দিতে চাইতেছি কিন্তু পারতেছি না। রব্বুল ইজ্জাত সেদিন জবাব দিবেন, তুমি যদি সত্যিকার অর্থে দুনিয়ায় সেজদা দিতা, দুনিয়ার জমিনে তুমি যদি সেজদা দেওয়ার অভ্যস্ত থাকতা, দুনিয়ায় যদি তুমি আমি রব্বুল ইজ্জাতকে সেজদা দিতা, তাইলে আজকের দিনে অবশ্যই তুমি আমার কুদরতের কদমে সেজদা লাগাইতে পারতা। যেহেতু তুমি আমার কুদরতের কদমে আজ সেজদা লাগাইতে পারো নাই, আমার রব্বুল ইজ্জাত বলবে তোমাকে বেনামাজি হিসেবে ধরে নেওয়া হলো। আর আমার নবী বলেন, নামাজের হিসাব যে ব্যক্তি ক্লিয়ারলি আল্লাহর কাছে দিতে পারবে, তার পরবর্তী সমস্ত হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব আমার আল্লাহর দরবারে ধরা খায়া যাবে, এই ব্যক্তির পরবর্তী প্রত্যেকটা হিসাবের ধাপ আমার আল্লাহ বড় কঠিন করে দিবেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ কয়, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। কিছু মানুষ সেদিন আমি আল্লাহ জিকির করতে চাইবে, কিন্তু এই জিকির তাদের কোনো লাভে দিবে না, তাদের কোনো ফায়দা হবে না। বরং যখন আমি আল্লাহকে সিজদা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হবে, আর ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, তার সামনে আমি রব্বুল আলামিন যখন জাহান্নামকে হাজির করব, জাহান্নাম দেখা সিজদা না দিতে পাইরা সে একটা আফসোস করবে, একটা আক্ষেপ করবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ কয়, শেষ কথা এটা, আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু, এই ব্যক্তিটা বলবে, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আহারে আমার আক্ষেপ, কদ্দামতু লিহায়াতি, আমি যদি ওই দুনিয়ার মানে এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আজ হাসরের ময়দানের জন্য কিছু আমল করতাম। সুবহানাল্লাহ। একটা আফসোস করবে, হায় আমি যদি আজকের এই দিনের জন্য, এই হাসরের দিনের জন্য দুনিয়ায় কিছু আমল করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, নিজের উপর নিজে আক্ষেপ করবে, আফসোস করবে। সব হারায় আফসোস করলে কোনো লাভ হবে? বলেন কোনো লাভ হবে? কিন্তু আজ আপনাদের কাছে মহান রব্বুল আলামিনের এই কথাগুলো পৌঁছে দিলাম। সব হারায়া কবরে হাসরে যায়েন না।
এই দুনিয়া পরকালকে কামাই করার জন্য, এই দুনিয়া পরকালের শান্তি কামাই করার জন্য, এই দুনিয়া পরকালের জান্নাত সুখ কামাই করার জন্য। এই দুনিয়ার হায়াতটাকে দুনিয়ার জন্য আমরা বেশি ব্যস্ত করে দেই, অথচ এটা একেবারে হুদা। আমাদের এই জীবনের সাফল্য হবে যদি পরকালের জিন্দেগিকে আমরা আমাদের জন্য নিরাপদ, আযাব মুক্ত, নেয়ামত যুক্ত বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এভাবে জীবন যাপন করে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নবীজি সালাম দিলেও হাদিয়া দিতেন, নবীকে সালাম দিলেও নবীজি বাচ্চাদেরকে হাদিয়া দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদিও এটারে অনেকে বলবে যে বাচ্চাদেরকে তো লোভ দেখাইলেন। না না না, যে যেটা বুঝে। আজ যদি বাচ্চারা সামান্য দুনিয়াবি কোনো জিনিসের মায়ায় মসজিদমুখী হয়, যেদিন বুঝবে যে আসলে মসজিদ তো এটার লেগে আওনারে, মসজিদে আসা হচ্ছে পরকালের জিন্দিগিকে নূরানি করা, পরকালের জিন্দিগিকে জান্নাতবাসী করার জন্য মসজিদে আসা। তো মসজিদে আসার অভ্যাস তো তার আছে। ওই যেদিন বুঝতে আইসা পড়বে, তার ভিতরে তাকওয়া আইসা পড়বে, আল্লাহ রব্বুল ইজ্জত তারে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে একটু মায়া করতে হবে, ভালোবাসতে হবে। তোমার নাম কি আব্বা? আশরাফুল। মাশাআল্লাহ, সুন্দর নাম আশরাফুল। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, মহান রব্বুল আলামিন সূরা ফাজরের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, নবী গো, ও নবী, দুনিয়ার মধ্যে মানুষ গুনাহ করে, নেক করে, জিন জাতি গুনাহ করে, নেক করে। মানুষের নেকের খাতা আছে, আবার গুনাহের খাতাও আছে। মানুষের নেক আমলের খাতা আছে, আবার পাপেরও খাতা আছে। কিন্তু ফেরেশতাদের কোনো পাপের খাতা নাই, কারণ তারা আল্লাহর হুকুমের বাইরে এক কদমও চলেন না। আল্লাহর নির্দেশনার বাইরে তারা কোনো কিছুই করেন না। কিন্তু রব্বুল ইজ্জত বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানটা এমন কঠিন হবে গো নবীজি, বিশ্ববাসীকে বলে দেন, প্রতিটি মানুষ সেখানে দাঁড়ানো থাকবে, প্রতিটি জিনজাতি সেখানে দাঁড়ানো থাকবে, প্রত্যেকটা সৃষ্টি সেখানে দাঁড়ানো থাকবে। আর ওয়াজা রব্বুকা, আমি আপনার প্রতিপালক, আপনার রব, এই তামাম সৃষ্টিকুলের রব, সমস্ত সৃষ্টিকুলের রব, আমি সেদিন প্রকাশ্যে নূরের পর্দা মোবারক সরায়া আমি আল্লাহ হাসরের ময়দানে হাসরবাসীদের সামনে সরাসরি উপস্থিত হব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, যেদিন মহান রব্বুল আলামিন একেবারে নূরের পর্দা মোবারক গুলি সরায়া, যেদিন আমার রব একেবারে সরাসরি বান্দাদের সামনে হাজির হবেন, ওই দিনের পরিস্থিতিটা কেমন হবে? আমার নবী বলেন, আদম নবীর থেকে আরম্ভ করে 1,23,999 জন নবী ইয়া নফসি ইয়া রব্বি ইয়া নফসি ইয়া রব্বি ইয়া নফসি নফসি বলে বলে চিৎকার দিবে। সমস্ত মানুষগুলো দিশাহারা পাগল পারা হয়ে যাবে, সমস্ত জিনজাতিগুলো দিশাহারা পাগল পারা হয়ে যাবে। শুধু তাই না, এমন কি ওয়াল মালাকু সাফফা সাফফা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো, জানায়া দেন, সেদিন আমি রব্বুল আলামিনের ভয়ে, আমি রব্বুল আলামিনের ভয়ে ওই দিন সমস্ত ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে, লাইন ধরে দাঁড়ায় যাবে। আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, বিশ্ববাসীর এই জিনিসটা একটু বুঝাইয়া বলেন, বিষয়টা একটু বুঝাইয়া বলেন, বিশ্বের মানুষদেরকে অন্তর দিয়ে অনুধাবন করতে বলেন। যেই ফেরেশতারা কখনোই কোনো পাপ করে না, যেই ফেরেশতাদের দ্বারা কখনোই কোনো গুনাহ হয় না,
ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীকে বলেন ওয়াল মালাকু সাফফা সাফফা, ওই দিন এই ফেরেশতাগুলো সিরিয়ালে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকবে। সমস্ত সৃষ্টি সেদিন শুধু কাঁপবে আর আত্মচিৎকার করবে, আর আমি রব্বুল ইজ্জাতের ভয়ে ভিতর থেকে একেবারে তছনছ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীরে বলে দেন তামাম সৃষ্টিকুল সেদিন আমার ভয়ে কাঁপবে, আমি আল্লাহর ভয়ে ভিতর থেকে চুরমার হয়ে যাবে। সেই দিন ভয় থাকবে না আমি আল্লাহর, আর ভয় থাকবে না আপনি হাবিবুল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবী ভয় পাবে, ঈসা নবী ভয় পাবে, সমস্ত নবীরা ভয় পাবে, কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কোন ভয় পাবেন? আমার নবীর ভয় আছে? জোরে বলেন আছে? বলবেন হুজুর নবীর ভয় নাই কেন? কারণ হলো হাসরের ময়দান সাজাইছেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি একটু অন্তর থেকে একটা কল্পনা করতে পারবেননি? একটা কল্পনা আনতে পারবেন? মনে করেন এই মুহূর্তে আমরা হাসরের ময়দানে, আমরা কি হাসরের ময়দানে দাঁড়ানো লাগতো না? বলেন লাগতো না? এখানে এই যে ছেলেটা পরিপূর্ণ, তোমার বয়স কত আব্বা? 12 বছর, মাশাআল্লাহ। নামাজের হিসাব শুরু হয়ে গেছে। নামাজ পড়নি আব্বা? নামাজ পড়ো, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখানে যত শিশু বাচ্চারা আছে এরাও, যত কিশোররা আছে এরাও, এমনকি যত যুবক ভাইয়েরা আছে এরাও, এখানে যত মধ্যম বয়সী পুরুষেরা আছেন তারাও, এইখানে যত বয়স্ক মুরব্বী বাবারা আছেন তারাও, পর্দার আড়াল থেকে যেসব মা বোনেরা বয়ানটা শুনছেন তারাও, যারা শুনতেছে না তারাও, এমনকি যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন তারাও, যারা পৃথিবীতে এখনো আসে নাই তারাও, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টি হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। এই যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা বিষয় আপনারা চোখের সামনে সেদিন ঘটবে। ঘটার পরে সেদিন আফসোস করলে কোনো ফায়দা হবে না। সামনের দিকে কথাগুলো আমি না, স্বয়ং আল্লাহ বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন 18,000 মাখলুকাতের প্রত্যেক চিন্তায় থাকবে, প্রত্যেকে চিন্তামগ্ন থাকবে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনো চিন্তায় থাকবেন না, নিজের জন্য কোনো ভয় থাকবেন না। তবে একটা ভাবনা নবীর ঠিকই থাকবে, একটা ভাবনায় নবী ঠিকই কান্নাকাটি করবেন। ওই ভাবনাটা হলো কি করে নবীর উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কিভাবে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায়, এই একটা চিন্তা ছাড়া অন্য নবীর কোনো ভয় নাই, চিন্তারও কোনো কারণ নাই। কিন্তু আফসোস আমাদের দেশে এমনও আলেম আছে যে বক্তব্য দিছে, তেওবেলা আলেম, যে নবীজি হাসরের ময়দানে নবীজির নেক আমল বেশি হয় না গুনাহ বেশি হয়, এটা নিয়ে নবী নিজেই চিন্তায় থাকে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিশোরগঞ্জের মানুষের ঈমান তো এত দুর্বল না, ও জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী জীবনে গুনাহ করছেন, একটা গুনার বর্ণনা এই নীল আকাশের নিচে জমিনের উপরে কোন মায়ের সন্তান বাবার ফুত দিতে পারবো? বলেন দিতে পারবে? আমার নবী তো জীবনে কোনো পাপই করেন নাই, তাহলে হাসরের ময়দানে নিজের পাপের চিন্তা কিসের, কোত্থেকে আসবে? পাপ তো নাই বেটা, ঠিক কিনা বলেন? একটাই চিন্তা থাকবে, সেটা উম্মতের। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন? নবী গো, ও দয়াল নবীজি, বিশ্ববাসীদেরকে বলে দেন সেদিন ওয়াজা রব্বুকা, আমি রব তাদের সামনে হাজির হব বিনা পর্দায়। আল্লাহু আকবার।
আমাকে দেখে ওয়াল মালাকু সফফান সফফা, সমস্ত সৃষ্টিগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কয় বিশেষভাবে ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়ায়া যাবে, সারিবদ্ধভাবে দাঁড়ায়া যাবে, লাইন ধরে সিরিয়ালে সবাই কাতারে কাতারে দাঁড়ায়া যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওই সময় মানুষগুলোর কি অবস্থা হবে? ওই সময় মানুষগুলোর কি অবস্থা হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিরও আল্লাহ কাতারে দাঁড় করাবেন। মানুষ এবং জিন জাতির কাতার হবে 120টা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কাতার হইব? 120। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এত কাতার মানুষের মধ্যে আপনার উম্মত হবে কারা? নবী বলেন, অধিকাংশ আমি নবীর উম্মত। আল্লাহু আকবার। অধিকাংশই আমি নবীর উম্মত। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অধিকাংশ আপনার উম্মত, কত পরিমাণে আপনার উম্মত? আমার নবী বলেন, আমার উম্মতের পরিমাণ হবে 3 ভাগের 2 ভাগ। সুবহানাল্লাহ। 120 কাতারের 3 ভাগ করলে হয় 40। 3 40-এ 120। নবী বলেন 3 ভাগের 2 ভাগ আমার উম্মত। তার মানে 120 কাতার মানুষের জিন জাতির মধ্যে আমার নবীর উম্মত হবে 80 কাতার। জোরে বলেন আল্লাহু আকবার। আর 40 কাতারের ভিতরে থাকবে অন্য নবীদের উম্মত, কাফের বেঈমান সব। অন্য নবীদের উম্মত কাফের বেঈমান মুনাফিকেরাও থাকবে ওই 40 কাতারের ভিতরে। নবী বলেন 80 কাতার হবে আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে ওই দিনের বর্ণনাটা আমি আল্লাহর ভাষায় শোনায়া দেন। আমি রব্বুল ইজ্জাত হাসরের ময়দানে যখন হাজির হব, ফেরেশতারা লাইন দিয়া সিরিয়াল ধরে সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে যখন দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওই দিন আমি রব্বুল আলামিন আজকে আইতে খুব কষ্ট হয়েছে, শেষ করে দিতেছি। দাঁড়ান। রব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। ওই দিন আমি রব্বুল আলামিন জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করব। জাহান্নামকে হাজির করব। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। সেই দিন দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহর জিকির করতে চাইবে। আজকে জিকির করলে আওয়াজ আসে না। আজ আল্লাহু আকবার বলতে বললে আওয়াজ আসে না। আল্লাহ কয়, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ কয়, সেই দিন মানুষগুলি আমি আল্লাহর জিকির করতে চাইবে, জিকির করতে চাইবে, জিকির করতে চাইবে। ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ কয়, কিন্তু তার সেদিনকার চিৎকার, সেদিনকার জিকির তার জন্য কোনো কাজে আসবে না। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাবা দুনিয়ার জীবনে জিকির করিয়েন। জিকির কারে কয়? জিকিরের মধ্যে সব ইবাদত। নামাজ আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, মাহে রমজানের রোজা রাখা আল্লাহর জিকির, নবীর উপর দুরূদ ও সালাম পড়া আল্লাহর জিকির, নবীর মহব্বতে নবীকে সালাম পেশ করা আল্লাহর জিকির। সমস্ত ইবাদতগুলি আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। জিকির মানে শুধুমাত্র
জিকির মানে শুধুমাত্র ফাজলামি করস ভাইয়া, জিকির মানে শুধুমাত্র আল্লাহ আল্লাহ সকাল সন্ধ্যা বলা এটা নয়। জিকির মানি নামাজ পড়ো, জিকির মানি রোজা রাখো, জিকির মানি হজ সামর্থ্য হলে করো, জিকির মানি সামর্থ্যবান হলে যাকাত দাও, জিকির মানে ফজরের নামাজের পরে ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করো, ইশরাকের নামাজ আদায় করো। জিকির মানে হলো ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার পাশাপাশি অত্যধিক পরিমাণে নফল ইবাদত করো। ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এবং নফল সমস্ত ইবাদতগুলি আল্লাহর জিকির। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর হাসরের ময়দানে আল্লাহর জিকির মানুষ কিভাবে করবে? নবী বলেন, জাহান্নামকে যখন হাজির করা হবে, রব্বুল ইজ্জত মুসলমানদের কাছ থেকে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, মানব জাতির কাছ থেকে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব টান দিবে। নামাজিও কইব নামাজ পড়ছি, বেনামাজিও কইব নামাজ পড়ছি। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, নামাজ না পড়ে যদি নামাজ পড়ছে না পড়ছি না, এরকম কথা কইতে আসেনি। এরা হাসরের ময়দানও চিন্তা করব, নামাজ পড়ছি আমি যদি কইয়া ফালাই আল্লাহ আমারে ধরবো কেমনে? অথচ আল্লাহর কাছে ধরার কৌশল আসেনি। জোরে বলেন আসেনি? অনেকে পাপ করে চিন্তা করে দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ আমারে পাকড়াও করতে পারে না, কিন্তু আমি পাপ করতেছি আমারে কেউ দেখে না। তার ভিতরে এটা আসে না একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ কয় ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান, সেই দিন দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিনকে জিকির করতে চাইবে, আমার জিকির প্রকাশ করতে চাইবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কিভাবে? নবী বলেন, যখন নামাজের হিসাব টান দিবে, নামাজি বলবে আল্লাহ নামাজ পড়েছি। বেনামাজিরে জিজ্ঞেস করবে নামাজ পড়ছো নি? বেনামাজিও কইব আল্লাহ নামাজ পড়ছি। সাহাবায়ে কেরাম বলেন, হায় হায় ইয়া রাসূলুল্লাহ, সেদিন অবস্থাটা কি হবে? আমার নবী বলেন, বেনামাজি যখন মিথ্যা কথা বলবে রে, বেনামাজি যখন খুদ রব্বুল আলামিনের সামনে মিথ্যা কথা বলবে, আমার আল্লাহ তখন তাকে মিথ্যাবাদী বলবেন না। আল্লাহ তারে বলবেন, তুমি যদি দুনিয়ায় নামাজি হয়ে থাকো, আজকে হাসরের ময়দানে একটা সেজদা দিয়া দেখাও। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে একটা সেজদা দিয়া দেখাও। সেজদা দেওয়া কি সহজ না কঠিন? সহজ। আমরা দুনিয়ায় যে সেজদা দেই সহজ না। রুকুর থেকে দাঁড়াইলাম, সুন্দর করে সেজদায় চলে গেলাম, অনেক সহজ। কিন্তু হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য যখন বলবেন, তখন ওই মিথ্যাবাদী বেনামাজি মুনাফিকেরা মনে করব, যাক বালাই সুযোগ দিছে, একটা সেজদা দিলে আজকে কাম হইয়া যাইব, সারা জীবন নামাজ পড়ি নাই, কোনো অসুবিধা নাই, একটা সেজদা লাগাইতে পারলেই বাচ্চা যাবো। আমার নবী বলেন, এই ব্যক্তি চিন্তা করবে, সেজদা লাগাবে, রব্বুল ইজ্জত নির্দেশ দিবেন, তুমি সেজদা দিয়া দেখাও। বুঝছেন? তুমি সেজদা দিয়া দেখাও। তার মানে সেদিন আমার আল্লাহ তাকে সেজদা করার তৌফিক দিবেন না। তুমি সেজদা দিয়া দেখাও মানে নিজের ক্ষমতায় সেজদা লাগায়া দেখা। আল্লাহু আকবার। নিজের ক্ষমতায় সেজদা লাগায়া দেখা আল্লাহ বলবেন, কিন্তু নিজের ক্ষমতা লাগায়া দেখা এইভাবে আল্লাহ বলবেন না। আল্লাহ বলবেন, তুমি সেজদা করে দেখাও, একটা সেজদা দিয়া দেখাও, তাহলে আমি আল্লাহ মেনে নিব তুমি দুনিয়ায় নামাজ পড়তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি দুনিয়াত নামাজ পড়তো নি? কতক্ষণ পড়তো নি? পড়তো না। এই যে পরিস্থিতি যে বেড়া পড়ছে, এই বেড়ার মতন এইরকম সিচুয়েশনে পড়ার মতন আমরা চরিত্র আসেনি? আমাদের মধ্যে বেনামাজি আসেনি? ম্যাক্সিমাম। যদিও শুনতে লজ্জার মতো লাগে, কিন্তু ম্যাক্সিমাম আমরা মুসলমান ঠিক,
কালকে শুক্রবারে জুমার সময় মসজিদও জায়গা নাই, কিন্তু কালকার এই আজকা মাহফিল শেষে সকালে ফজরের সময় মসজিদে এক কাতারের বেশি, 2, 4, 5, 10 জন। গ্রামের বাড়িতে তো আরো অবস্থা খারাপ। শহরের মানুষটি এখন আবার আগের থেকে কিছুটা একটু হেদায়েতের লাইন হয়েছে। শহরে প্রত্যেক ওয়াক্তে মোটামুটি মসজিদে অনেক মুসল্লি হয়, কিন্তু যা হয় যথেষ্ট না। যে পরিমাণে মানুষ ওই মহল্লায় বসবাস করে, সব মানুষ যদি প্রত্যেক ওয়াক্ত নামাজে যাইতো, ওইরকম 10টা মসজিদ লাগতো এক মহল্লা, ঠিক কিনা বলেন? কিন্তু যায় না, তাও পরিমাণে যথেষ্ট পরিমাণে যায়। কিন্তু গ্রাম অঞ্চলে এমন হয়, আমি তো গ্রামে কিছুদিন ইমামতি করছিলাম, ফজরের নামাজের আজানও নিজের দেওয়া লাগছে, একামতও নিজের দেওয়া লাগছে, ইমামতিও নিজের করা লাগছে। বাই চান্স একদিন যদি ঘুম থেকে উঠতে পারি নাই, নামাজের সময় পার হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তবু আমার যে ডাইকা দিব এমন একটা বান্দা পাওয়া যায় নাই। এমন দিন গেছে। আমি জানি না এখন আপনাদের এই এলাকায় এই সমাজে এমন পরিস্থিতি আছে কিনা। বাবারে, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বলবে নামাজ পড়তা, তাহলে একটা সেজদা লাগায় দেখাও। সেই দিনের কথা আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষ সেজদা দেওয়ার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য চেষ্টা করবে, কিন্তু লাভ হইতো না, তার কোনো ফায়দা হবে না। আমি আল্লাহ বলবো একটা সেজদা দিয়ে দেখাও। নবী বলেন, ওই ব্যক্তি মনে করব আল্লাহ হুকুম দিছে, সেজদা তো দেওয়াই যাবে, সে সঙ্গে সঙ্গে সেজদা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, সে রেডি হইতে দেরি হবে, তার মাথার থেকে ধরে পায়ের একেবারে গোড়ালি পর্যন্ত শরীরের যতগুলো জয়েন্ট আছে, জোড়া শরীরে যতগুলো জয়েন্ট আছে, রব্বুল ইজ্জাত যেহেতু তাকে তৌফিক দিবেন বলেন নাই, বলেছেন তুমি সিজদা করে দেখাও। আল্লাহর হুকুম নির্দেশ না থাকার কারণে সেই দিন ওই ব্যক্তির পুরো শরীরটা সোজা হয়ে একেবারে শক্ত হয়ে যাবে। কোনো একটা জয়েন্ট সোজার থেকে বাঁকবে না, সোজা জয়েন্ট সোজা থাকবে, একটা জয়েন্টও বাঁকা হবে না। যদি কোমর বাঁকা না হয় রুকু চলবে না। যদি পায়ের পাতা, পায়ের গোড়ালি, হাঁটু এবং কোমর যদি বাঁকা না হয়, হাত যদি বাঁকা না হয়, শরীর যদি হেলিয়ে দেওয়া না যায়, তাইলে তো সেজদা করা সম্ভব না। এই ব্যক্তি সোজা হইয়া দাঁড়ায় থাকবে, সোজা হইয়া দাঁড়ায় থাকবে। রব্বুল আলামিন বলবেন, কি হলো? সেজদা লাগাও। এই ব্যক্তি বলবে, মালিক আমার দেহ শরীরের জয়েন্ট গুলো শক্ত হয়ে গেছে, ও আল্লাহ শরীরের জয়েন্ট গুলো লক হয়ে গেছে, আমি সেজদা দিতে চাইতেছি কিন্তু পারতেছি না। রব্বুল ইজ্জাত সেদিন জবাব দিবেন, তুমি যদি সত্যিকার অর্থে দুনিয়ায় সেজদা দিতা, দুনিয়ার জমিনে তুমি যদি সেজদা দেওয়ার অভ্যস্ত থাকতা, দুনিয়ায় যদি তুমি আমি রব্বুল ইজ্জাতকে সেজদা দিতা, তাইলে আজকের দিনে অবশ্যই তুমি আমার কুদরতের কদমে সেজদা লাগাইতে পারতা। যেহেতু তুমি আমার কুদরতের কদমে আজ সেজদা লাগাইতে পারো নাই, আমার রব্বুল ইজ্জাত বলবে তোমাকে বেনামাজি হিসেবে ধরে নেওয়া হলো। আর আমার নবী বলেন, নামাজের হিসাব যে ব্যক্তি ক্লিয়ারলি আল্লাহর কাছে দিতে পারবে, তার পরবর্তী সমস্ত হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব আমার আল্লাহর দরবারে ধরা খায়া যাবে, এই ব্যক্তির পরবর্তী প্রত্যেকটা হিসাবের ধাপ আমার আল্লাহ বড় কঠিন করে দিবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ কয়, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। কিছু মানুষ সেদিন আমি আল্লাহ জিকির করতে চাইবে, কিন্তু এই জিকির তাদের কোনো লাভে দিবে না, তাদের কোনো ফায়দা হবে না। বরং যখন আমি আল্লাহকে সিজদা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হবে, আর ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, তার সামনে আমি রব্বুল আলামিন যখন জাহান্নামকে হাজির করব, জাহান্নাম দেখা সিজদা না দিতে পাইরা সে একটা আফসোস করবে, একটা আক্ষেপ করবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি,
আল্লাহু আকবার। আল্লাহ কয়, শেষ কথা এটা, আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু, এই ব্যক্তিটা বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আহারে আমার আক্ষেপ, কদ্দামতু লিহায়াতি, আমি যদি ওই দুনিয়ার মানে এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আজ হাসরের ময়দানের জন্য কিছু আমল করতাম। সুবহানাল্লাহ। একটা আফসোস করবে, হায় আমি যদি আজকের এই দিনের জন্য, এই হাসরের দিনের জন্য দুনিয়ায় কিছু আমল করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, নিজের উপর নিজে আক্ষেপ করবে, আফসোস করবে। সব হারায় আফসোস করলে কোনো লাভ হবে? বলেন কোনো লাভ হবে? কিন্তু আজ আপনাদের কাছে মহান রব্বুল আলামিনের এই কথাগুলো পৌঁছে দিলাম, সব হারায়া কবরে হাসরে যায়েন না। এই দুনিয়া পরকালকে কামাই করার জন্য, এই দুনিয়া পরকালের শান্তি কামাই করার জন্য, এই দুনিয়া পরকালের জান্নাত সুখ কামাই করার জন্য। এই দুনিয়ার হায়াতটাকে দুনিয়ার জন্য আমরা বেশি ব্যস্ত করে দেই, অথচ এটা একেবারে হুদা। আমাদের এই জীবনের সাফল্য হবে যদি পরকালের জিন্দেগিকে আমরা আমাদের জন্য নিরাপদ, আযাব মুক্ত, নেয়ামত যুক্ত বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে জীবন যাপন করেন। আপনি যত সুখেই থাকেন, কোটি কোটি টাকার বিছানার উপরে ঘুমাইয়া যদি জীবন পার করেন, একদিন মৌত চলে আসবে। এই জীবনের সেদিন সমাপ্তি, সেই দিন থেকে শুরু হবে আপনার আসল জীবন। ওই আসল জীবনে আপনি যদি নিজেকে কিছু উপস্থাপন করার মতো বানায় নিতে না পারেন, বিশ্বাস করেন, ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না চিনিলে নবী, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, নবী আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। ঠিক কিনা বলে? নবী ছাড়া সেদিন কেউ আপন না, আল্লাহর ওলিরা ছাড়া সেদিন কেউ আপন না। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিতে চাইবে না, বাবা সন্তানকে পরিচয় দিতে চাইবে না, অন্য অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো অনেক দূরের কথা, পেটের সন্তান মাকে পরিচয় দিতে চাইতো না। মা যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে লালন করেছেন, এই সন্তানকে মা পরিচয় দিতে চাইতো না। এই ভয়ে সন্তান পরিচয় দিলে যদি একটা নেকি চায়, এমনি বিপদে আছি, এমনিতেই তো আমার নেকের পরিমাণ কম, এমনিতেই মুসিবতে আছি, আবার চাইলে যদি দেওয়া লাগে, এই জন্য মা সন্তানকে পরিচয় দিতে চাইবে না। এই পরিস্থিতি যেদিন হবে, আপনি একটু চিন্তা করেন সেদিন আপনার অবস্থা কি হবে, একটু চিন্তা করেন। দুনিয়ায় যাই কিছু করেন না কেন, আপনারে আল্লাহ অনেক ক্ষমতা দিছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছেন, আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় অনেক 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 মর্যাদার অধিকারী বানাইছেন। আপনি এটাকে আখিরাতের বিনিময় হিসেবে ব্যবহার করেন, কাজে লাগবে। কথাগুলো শুনতে জানি না কতটুকু শ্রুতি মধুর হয়েছে,
জানি না কথাগুলো কতটুকু আপনাদের হৃদয়ে টাচ করেছে, কিন্তু এই কথাগুলো আপনাদের হৃদয়ে যদি লাগে তবুও সত্য, যদি না লাগে তবুও সত্য। আজকে বুঝতেছেন না, আমি বলবো বুঝার চেষ্টা করেন। এমন দিন যায় বুঝছেন না যেদিন বুঝলে কোনো লাভ হবে না। ওয়া আন্না লাহু যিকর, সেই দিনকার জিকির কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমলের প্রতি